নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে প্রথমেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গতকাল আমার দুখানা ইন্টারভিউয়ের ক্লাস শুরু হয়েছে। একটা এফআইআর হয়েছে এবং একটা এমএমএর হয়েছে। প্রত্যেক স্টুডেন্টকেই আমার আন্তরিক ধন্যবাদ। আর যে সমস্ত স্টুডেন্টরা এখন ইন্টারভিউ প্রিপারেশনে রয়েছেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন হয়তো মানে অফিসের চাপের জন্য প্র্যাকটিসটা ঠিকমতো কী প্রসেসে করবেন সেই জিনিসটা বুঝে উঠতে পারছেন না, বা অনেকে হয়তো যারা রানিং অবস্থাতেও রয়েছেন বা অনেকের কোর্স যাদের শেষও হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা রয়ে গেছে, যার জন্য তারা কিন্তু এসএপি করা সত্ত্বেও বা রানিং থাকা সত্ত্বেও যে প্রোগ্রেসের ব্যাপারটাতে তারা সেরকম ডেভেলপমেন্ট খুঁজে পাচ্ছেন না। এক্ষেত্রে আমি একটা কথা বলি, খুব সিস্টেমেটিক ওয়েতে এভরি উইক যদি উইক ধরে ধরে টার্গেট ওরিয়েন্টেড সিচুয়েশানে একদম লিখে লিখে জিনিসটা যদি করা হয়, তাহলে উইদিন এ মান্থ আপনি দেখবেন কিন্তু আপনার টোটাল কোর্স কভার হয়ে গেছে। এবং শুধু কভার হবে না, টোটাল সাবজেক্ট সম্বন্ধে নলেজও আপনি গেইন করতে পারবেন এবং আপনার প্রত্যেকটা টিকোড সম্বন্ধে সম্যক ধারণা হয়ে যাবে। টিকোডকে পুরো মুখস্থ। একটা জিনিস বারে বারে আমি বলে দিচ্ছি, টিকোড মনে রাখাটা এটা একটা সবথেকে বড় কাজ। এটা খুব ডিফিকাল্ট কাজ, বাট এটা খুব ইজিলি করা যায় যদি মানুষ মনে করে আমি মনে রাখবো। তো যাই হোক, আমি প্রথমে আজকে এফআইয়ের ব্যাপারটা বলি, যে আমি এটা 5 ডেজের জাস্ট ফার্স্ট 5 ডেজের একটা শিডিউল বলছি। ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গ্লোবাল সেটিংস, কমপ্লিট গ্লোবাল সেটিংসটা ধরুন আপনি ইনিশিয়াল লেভেলে যখন করবেন হয়তো একটু অসুবিধা হবে, আপনি প্রথম দুদিন গ্লোবাল সেটিংসটাকে শেষ করুন এবং গ্লোবাল সেটিংসের সঙ্গে কিন্তু জিএল ক্রিয়েশন এবং সেই জিএল পোস্টিং দুটোকেই কভার করবেন। তাহলে প্রথম দুদিনের মধ্যে আপনার গ্লোবাল সেটিংস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং জিএল ক্রিয়েশনের জায়গাটা এটাও আবার কভার হয়ে যাচ্ছে, রাইট? সেকেন্ড দিন হয়ে যাওয়ার পর থার্ড ডে যখন মানে উইকলি 5 দিন প্র্যাকটিস করছেন, যে কোনো 5 দিন আপনার সুবিধা মতো একটা শিডিউল ধরে নিয়ে থার্ড ডেতে আপনি কি করছেন, ভেন্ডারের যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা খুব ভালো করে করছেন। কনফিগারেশন মানে কি, বিফোর ভেন্ডার ইনভয়েস, তার আগে যতগুলো কনফিগারেশন, যে ভেন্ডার মাস্টার ডেটা, অ্যাকাউন্ট গ্রুপ নাম্বার রেঞ্জ, রিকন অ্যাকাউন্ট মাস্টার অ্যালোকেশন, ইনভয়েসের নাম্বার রেঞ্জ, টলারেন্স লিমিট, এভরিথিং আপনি কিন্তু থার্ড ডেতে করে ফেলার চেষ্টা করুন, রাইট? ফোর্থ ডেতে গিয়ে ভেন্ডারের ইনভয়েস আপনি নর্মাল সিস্টেমে, ইজি অ্যাক্সেস সিস্টেমে করুন এবং আপনি আলটিমেটলি চেষ্টা করুন ফোর্থ ডেতে যদি স্ট্যান্ডার্ড পেমেন্টটা করতে পারেন। যদি স্ট্যান্ডার্ড পেমেন্ট নাও করতে পারেন তাহলে আপনি পরের দিনকে কিছুটা ইনভয়েস করুন, আবার কিছুটা স্ট্যান্ডার্ড পেমেন্টটা কমপ্লিট করুন। তাহলে 4 দিন হয়ে গেল, ঠিক আছে? ফিফথ ডেতে গিয়ে আপনি ভেন্ডারের বেসিক্যালি পার্শিয়াল পেমেন্টটা উইথ ক্লিয়ারিং, পার্শিয়াল পেমেন্ট উইথ ক্লিয়ারিং, এই 5 জিনিসটা করুন। তাহলে 5 ডেজের কি শিডিউল হলো, প্রথম দুদিনের মধ্যে আপনি টোটাল গ্লোবাল সেটিংস কমপ্লিট করছেন এবং এই গ্লোবাল সেটিংসের মধ্যে আপনি বেসিক্যালি একদম জিএল পোস্টিং অবধি আপ টু রিপোর্টিং অবধি পুরো কভার করছেন। এই জায়গাটা খুব ভাইটাল জায়গা। টিকোডগুলোকে খাতায় লিখে লিখে নিয়ে করবেন। এই টিকোডগুলো যদি খাতায় লিখে 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 করেন, দেখবেন অটোমেটিক এই টিকোডগুলো মেমোরাইজ হয়ে যাবে, মেমোরিতে বসে যাবে। এটা এমন কিছু শক্ত ব্যাপার নয়, ঠিক আছে? এবার থার্ড ডেতে গিয়ে আপনি ভেন্ডারের কনফিগারেশন করছেন, সেই কনফিগারেশনে গিয়ে আপনি কি করছেন না, আপনি ভেন্ডার মাস্টার ডেটা ক্রিয়েশন এবং ভেন্ডার ইনভয়েস এবং পেমেন্টের নাম্বার রেঞ্জ তৈরি করে রাখছেন। ফোর্থ ডেতে গিয়ে আপনি ভেন্ডার ইনভয়েস ক্রিয়েট করছেন কমপ্লিটলি, ঠিক আছে? ফিফথ ডেতে গিয়ে এবং ফোর্থ ডেতে যদি পসিবল হয় আপনার ভেন্ডার ইনভয়েস হওয়ার সঙ্গে সঙ্গে ভেন্ডারের স্ট্যান্ডার্ড পেমেন্টটাও করে নিচ্ছেন এবং ফিফথ ডেতে গিয়ে আপনি ভেন্ডারের পার্শিয়াল পেমেন্টটা এবং সেই পার্শিয়াল পেমেন্টটা ক্লিয়ারিংটা করছেন। এই শিডিউলটা ফলো করুন
এই শিডিউলটা ফলো করলে দেখবেন অটোমেটিক্যালি, দেখুন আজকে এই 5 ডেজটা এরকম নয় এই উইকের মধ্যে 5 ডেজ হতে পারবে, বাট এরকম হতে পারে 2 সপ্তাহের মধ্যে হয়তো 5 দিন পেলেন। অনেকের টাইম খুব কম থাকে, বাট চেষ্টা করবেন যদি উইকের মধ্যে শেষ করা যায় তাহলে একটা উইক শিডিউল হয়ে যাবে। এবার নেক্সট উইকে আমি আবার পরে আর একটা শিডিউল তৈরি করে দেবো, ঠিক আছে? এবং আমাকে কমেন্টস করে জানাবেন যারা এই প্রসেসটা ফলো করছেন তারা কতটা আলটিমেটলি নিজেরা উপকৃত হয়েছেন, বা এই ভিডিওটা দেখে কতটা কেউ ইন্সপায়ার্ড হচ্ছেন যে আলটিমেটলি আপনারা একটা দিক খুঁজে পাচ্ছেন, যে দিকটার মাধ্যমে আলটিমেটলি আবার নতুন করে ব্রাশ আপ করার সুযোগ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটা গেল আমাদের ফাইন্যান্সের পার্ট। নেক্সট হচ্ছে আমাদের মেটেরিয়ালস ম্যানেজমেন্ট। মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে গ্লোবাল সেটিংসটাও আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড গ্লোবাল সেটিংসটা কপি করে নেওয়ার জন্য, ঠিক আছে? এইটা কমপ্লিট কপি করে করলেন, এবং এমএম এর এন্টারপ্রাইজ স্ট্রাকচার আপনি ধরুন আপ টু ভ্যালুয়েশন ক্লাস অবধি করার চেষ্টা করুন ফার্স্ট ডেতে, ভ্যালুয়েশন ক্লাস অবধি। তার মানে কোম্পানিকে এখানে প্ল্যান ক্রিয়েট করা, স্টোরেজ লোকেশন, পারচেজ অর্গানাইজেশন সেগুলোকে অ্যাসাইনমেন্ট করা, তারপর আপনার মেটেরিয়াল আপডেট করা OMS2 করে, ঠিক আছে? OMSY করে পিরিয়ড মেনশন করা, এবং OMSK করে ভ্যালুয়েশন ক্লাস করা, ঠিক আছে? এই পার্টটা চেষ্টা করুন একদিন ম্যাক্স 2 দিন এর মধ্যে করে ফেলার। এরপরে আপনি মেবি থার্ড ডেই ধরি আমি, সেই থার্ড ডেতে গিয়ে ভেন্ডার মাস্টার ক্রিয়েশনটা কমপ্লিট করছেন ভেন্ডার মাস্টার। এবং ভেন্ডার মাস্টার ক্রিয়েশন করতে গেলে কোন কোন ফিল্ডে কাজ করতে হচ্ছে, ফিল্ডগুলো কিন্তু বরাবর আমি বারবার করে বলছি, ডকুমেন্টেশন থেকে ফিল্ডগুলোকে প্রত্যেকটা ফিল্ড এবং তার মিনিং কি এক্স্যাক্টলি ইমপ্লিমেন্টেশন আছে যে কি মানে করতে চাইছে সেইগুলোকে কিন্তু করার চেষ্টা করবে। এরপর হচ্ছে নেক্সট ডেতে মেটেরিয়াল মাস্টার ক্রিয়েশন করুন, এবং মেটেরিয়াল মাস্টার ক্রিয়েশন করতে আমি বলেছিলাম যে পারচেজ যে ভিউটা আছে মেটেরিয়ালে সেখান থেকে 5টা কি 6টা ভালো ইম্পর্টেন্ট ফিল্ডকে মুখস্থ করে রাখা, ডেফিনেটলি ওই জায়গাটা তৈরি করার চেষ্টা করবেন। তাহলে এই 4 নম্বর দিন কিন্তু মেটেরিয়াল মাস্টার ক্রিয়েশন অবধি চলে গেল আপনার, এবং 5 নম্বর দিনে গিয়ে আপনি জিএল ক্রিয়েশন করছেন ফর পারপাস অফ আপনার ইন্টিগ্রেশন, এবং ইন্টিগ্রেশন করার সঙ্গে সঙ্গে আপনি ইন্টিগ্রেশনটাও তৈরি করছেন OBOIC করে, রাইট? এবং সেখানে ওই ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর আলটিমেটলি টোটাল জিনিসটাকে একবার ব্রাশ আপ করে নিন, ঠিক আছে? ব্রাশ আপ করে নিয়ে যদি দেখেন যে পসিবল হচ্ছে পিও বানান, বাস দ্যাটস এন্ড। এই 5 দিনের কাজ। তাহলে প্রথম দিন কি করছেন? প্রথম দিন হচ্ছে টোটাল কোম্পানির নর্মাল গ্লোবাল সেটিংস, তার সঙ্গে আমাদের মেটেরিয়ালস ম্যানেজমেন্টের যে বেসিক যে কনফিগারেশনটা আছে, যেটা এন্টারপ্রাইজ স্ট্রাকচার আর কিছুটা বাকি পার্ট আছে, সেই পার্টটা করছেন। কতটা করছেন না আপনি করছেন ভ্যালুয়েশন ক্লাস অবধি। সেকেন্ড দিনে গিয়ে আপনি আলটিমেটলি ভেন্ডার মাস্টার ভালো করে কনফিগারেশন করছেন। থার্ড দিনে গিয়ে মেটেরিয়াল মাস্টার ক্রিয়েশন করছেন। ফোর্থ দিনে গিয়ে আপনি জিএল ক্রিয়েশন করে নিচ্ছেন এবং কনফিগারেশন করে নিচ্ছেন, এবং ফিফথ ডেতে গিয়ে আপনি টোটাল জিনিসটা ভালো করে ব্রাশ আপ করে নিয়ে পিও বানানো করছেন, বা ম্যাক্সিমাম গুড রিসিভ করতে পারেন। ব্যাস এই অবধি করুন, দ্যাটস এন্ড। তাহলে কিন্তু আপনাদের দেখবেন এই কিছুদিনের মধ্যেই দেখবেন এইরকম যদি কয়েকটা সপ্তাহকে ফলো আপ করতে পারেন, তাহলে দেখবেন কিন্তু আপনারা যে হারিয়ে যাচ্ছেন, আমরা যে ভয় পাচ্ছিলেন যে আমরা এতদিন অনেকে প্র্যাকটিস করিনি কী করবো, আস্তে আস্তে সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যাবে, সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। এবং এই যে ডে ওয়াইজ রুটিনগুলো বলছি, ডে ওয়াইজ রুটিনগুলো খাতায় একবার টুকে নেবেন ভিডিওটা দেখে একবার করে, তাহলে সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে আপনার পক্ষে এটাকে আপডেট করতে অনেক সুবিধা হবে। এবং আমি প্রত্যেককে আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেটেরিয়াল মাস্টারের ক্ষেত্রেও একই কথা, টি কোড কিন্তু আপনাকে মনে রাখতে হবে। টি কোড মনে না রাখতে পারলে আপনার কোনো ভ্যালুয়েশন নেই এসএপির জগতে। আজকে যে কটা ইন্টারভিউ এখন হচ্ছে, সব কটা জায়গাতে ব্যাপক পরিমাণে টি কোড জিজ্ঞেস করছে, ব্যাপক পরিমাণে। এবং এটা আর কিছুই না, এটা কনফিডেন্সটা কতটা রয়েছে একটা মানুষের এসএপি সম্বন্ধে, সফটওয়্যারটা সম্বন্ধে, সেটাকে আলটিমেট জাজ করার জন্য এটা করছে। অতএব টি কোডটা আপনাকে কিন্তু মুখস্থ করতেই হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বলছি আপনারা কনফিগারেশন করবেন। মেটেরিয়াল মাস্টারের ক্ষেত্রে বলছি আপনাদের যে টেক্সট বুক দেওয়া আছে, সেই বুক থেকে আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারকে ব্রাশ আপ করে নেবেন, ডকুমেন্টেশন তৈরি করে নেবেন, কোন জিনিসের কি মানে, কোন জিনিস থেকে কী আলটিমেটলি বলতে চাইছে প্রত্যেকটা ফিল্ড, এগুলো তৈরি করবেন ডকুমেন্টেশন। যেমন এগুলো কিন্তু আপনাদের ডিফারেন্ট ইন্টারভিউতে কিন্তু কাজে লাগবে।
এবং প্রত্যেকে দেখবেন যখন এই সিস্টেমকে ফলো করবেন, একটা সিস্টেম আছে যে কোনো জিনিসে সাকসেস পেতে গেলে, এই সিস্টেমকে ফলো করলে আপনার কাছে কিন্তু সাকসেসটা খুব ইজি হয়ে যাবে। আমরা সিস্টেমকে ফলো করি না বলেই কিন্তু আমরা সাকসেস থেকে দূরে সরে যাই, এবং দূরে সরে শুধু যাই না, আমরা আলটিমেট সাবজেক্ট থেকেই দূরে সরে যাই। এইটা একটা খুব ভাইটাল ব্যাপার, ঠিক আছে? আর আমি আর একটা কথা বারে বারে বলে দিচ্ছি, যারা ইউটিউব দেখে আমাকে কল করবেন, বা যদি কোনো পুরনো স্টুডেন্ট মানসিকতা থাকে যে আলটিমেটলি আমি জব প্রোভাইড করতে পারবো কিনা, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো ভিডিওতে কোনো সময় বলিনি যে আমি এখান থেকে প্লেসমেন্ট প্রোভাইড করব। অতএব এই ধরনের আলটিমেটলি কথাগুলো জিজ্ঞেস করার কোনো মূল্য নেই। আমি সেই লেভেলটা তৈরি করে দিচ্ছি যাতে আপনি 5 জায়গায় 10 জায়গায় ইন্টারভিউ দিতে পারেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে আপনার অন্য কোনো সংস্থা, অন্য কোনো ইনস্টিটিউশন আপনাকে জব প্রোভাইড করবে, আপনি সেখানে যেতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। কারণ আলটিমেটলি আমি লাস্ট অলমোস্ট 4 বছর ধরে যে জায়গাটা হোল্ড করে নিয়েছি, আমার অ্যাটলিস্ট 1টা 2টো 5টা স্টুডেন্ট চলে গেলে আমার কোনো প্রবলেম নেই। বাট যারা আসবে, যারা আমার কাছে করবে, তাদেরকে আমি সেই লেভেলটা দেওয়ার চেষ্টা করব, তারা কিন্তু আগামী দিনে একটা প্লেস পাবে, পজিশন পাবে। এবং আমি অনেক এমএনসিতে কাজ করা প্রসেস, বিভিন্ন প্রসেসে তাদের দেখছি তারা কিন্তু ইন্টারনালি মুভ করছে বা অন্য জায়গায় মুভ করার চেষ্টা করছে, তারা বিভিন্ন রাউন্ড তারা কভার করছে, খবর আসছে আমার কাছে। তো সেই জন্য আমি বারবারই করে একটা কথা বলছি যে যারা নিজেরা সত্যি সিরিয়াস থাকবেন তারা কিন্তু এর রেজাল্ট পাবেন, এবং কত দিনে পাবেন এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট, বাট পাবেন। এটা একটা সবথেকে বড় ব্যাপার আছে। তো এনিওয়ে আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টুডেন্ট যারা এফআই রয়েছেন, যারা এমএম রয়েছেন, যারা ভালো করে তারা প্র্যাকটিসটা করতে পারেন, তারা আপনারা খুব ভালো করে করুন, এই প্রসেসকে ফলো করুন, আগামী দিনে আমরা খুব ভালো যেতে পারবেন। নমস্কার।